ফজিলাত। আমি এই সাবজেক্টের পরে আবার তারপরে আমি অন্য গজল বলবো। সাবজেক্ট যখন হয়ে গেছে পরপর হয়ে যাক। তো গর্ভবতী মায়ের কেমন ফজিলাত কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। পর্দা 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 ছেড়ো না ছেড়ো না, পর্দা ছাড়া নারী কবু চলো না, ভুলে গেছে প্রিয় নবী শাহে মদিনা। পর্দা ফরজ করেছে রব্বানা, পর্দা ফরজ করেছে রব্বানা, পর্দা ছাড়া জান্নাতে পাবে না। মা ও সোনারে মা, পর্দা ছেড়ো না। আজকে দেখবেন, মন দিয়ে শুনবেন গজলটা। আমার কিছু কিছু মা বোনদেরকে গর্ভে যখন সন্তান আসে 7 মাস 8 মাস বয়স হয়ে যায়। সন্তান 8 মাস বয়স হলে কি হয়, সন্তানের পা হয়, হাত হয়। ওই সময় সন্তান পেটে লাথি মারে, কিনে দিয়ে গুঁতো মারে, আর ওই সময় মা উহ বলে চিৎকার করে, আহ বলে চিৎকার করে। আর আল্লাহ পাক ওই সময় কি করে, কিছু সন্তান আছে, আমার মা আছে, সন্তানকে রেখে যায়, মা চলে যায়, ওই মাকে আল্লাহ পাক কি করে লিখছে দেখুন। কোন রমণী যখন গর্ভবতী থাকে, খোদা পুরস্কার তাকে দিতে থাকে। কষ্টে সেই মা যখন ও করে, খোদা জিকিরের সওয়াব তার আমলে ভরে। তার জীবনের যত গুনাহ খোদা করে ক্ষমা, তার জীবনের যত গুনাহ খোদা করে ক্ষমা। মারা গেলে শহীদ হয়ে যায় সেই মা, মারা গেলে শহীদ হয়ে যায় সেই মা। মা ও সোনার মা, পর্দা ছেড়ো না। এই দুনিয়াতে মায়ের গর্ভে যখন সন্তান লাথি মারে, মা উফ বলে চিৎকার করে, আল্লাহ পাক ওই সময় শুধু নেকি লিখতে থাকে। সন্তান রেখে গেছে, মা চলে গেছে, শহীদের খাতায় নাম লিখে দিচ্ছে। আবার কিছু আমার মায়ের আছে কেমন, এ বাচ্চারা আমি এমন করছো কেন, শোনারা তোমরা, এ বসো, শোনারা বসো তো, বসো ওখানে বসো। আচ্ছা, আজকে দেখবেন দুনিয়ার বুকে এই সন্তানেরা ফোন না দিলে ভাত খায় না, ফোন না দিলে স্কুলে যায় না, ফোন না দিলে এরা ঘুমায় না। আমি যদি বলি এর কারণটা হচ্ছে আমার কিছু কিছু মা বোনদের জন্য, আমার মায়েরা তো আমার প্রতি রাগ করবে না। কিছু কিছু আমার মা বোনদের জন্য এমন অবস্থা কেন, একটা সন্তান বিয়ে দিয়েছে, একটা বৌমা এসেছে, বৌমার গর্ভে যখন সন্তান আসে ডাক্তার কাজ করতে মানা করেছে, তখন কি বলে শ্বশুর শাশুড়ি, কত আনন্দ, বৌমা তোমাকে কাজ করতে হবে না, তুমি শুধু বিশ্রাম নাও, তাই তো নাকি, তুমি শুধু বিশ্রাম নাও। আর এখনকার সময় কোনো মানুষ 2-4 ঘন্টা চুপচাপ থাকতে পারবে? যখন গর্ভে সন্তান থাকবে 7 মাস 6 মাস, আমার অনেক মা বোনের আছে কাজ করবে না, কি করবে, একটু ফেসবুকটা ঘেঁটি, তাই তো নাকি, ফেসবুক ঘেঁটছে, ঘেঁটতে ঘেঁটতে একটা জঘন্য ছবি চলে এলো, মা দেখতে পেল সন্তান গর্ভে 8 মাস বয়স, অনুভব করতে পারলো, অনুভব করতে পারলো আজকে সেই সন্তান কি হবে। বাজনা চলে এসছে, মা শুনছে, গর্ভের সন্তান শুনে নিল, সেই সন্তান আজকে কেমন হবে। পর্দার কথা কেন উঠেছে, আজকে আমার অনেক মায়েদের দেখবেন গর্ভে 5 মাস বয়স সন্তান আছে, ডাক্তারখানায় যাচ্ছে, তারা পেটটা উঁচু হয়ে আছে, অন্য অন্য ঘরের মানুষেরা বলছে দেখো ওই মেয়েটার পেটে একটা বাচ্চা আছে, ওই বউটার পেটে একটা বাচ্চা আছে। কেন এমন কথা বলবে? আমরা মুসলমান, আমরা নাই সেটা ভাববো না, অন্য অন্য ধর্মের মানুষ নজর দেবে, সেটাকে সুন্দর করে রাখতে হবে, কেউ যেন নজর না দিতে পারে। কেমন ভাবে চলছে আমার কিছু মা বোনেরা লিখছে দেখুন। কত গর্ভবতী নারী দেখে সিনেমা, মোবাইলে শোনে তারা গান বাজে না। কত গর্ভবতী নারী দেখে সিনেমা,
কত গর্ভবতী নারী দেখে সিনেমা, কত গর্ভবতী নারী দেখে সিনেমা, মোবাইলে শোনে তারা গান বাজে না, সন্ধ্যা সকালে সিরিয়ালে ডুবে রয়, বেপরদা হয়ে তারা ঘোরে রাস্তায়। এর প্রভাব কি সন্তানের উপর পড়ে না, এর প্রভাব কি সন্তানের উপর পড়ে না, একবার তারা কি মনে ভাবে না, একবার তারা কি মনে ভাবে না। আজকে আমার কিছু কিছু মা বোনের আছে, তাদের জন্য এই অবস্থা হচ্ছে। আবার মা বোনেরা ভালো আছে, কেন? ভালো যদি না হতো দুনিয়াতে এখনো হাফেজ মাওলানা হতো না, ভালো পরেশগার মানুষ হতো না, নামাজওয়ালা মনওয়ালা মানুষ হতো না। শেষ কথায় শুনবেন আব্দুল কাদের জিলানী তিনি কেমন ছিলেন, আর আজকালকার আমার মা বোনেরা কেমন, আব্দুল কাদের জিলানীর আম্মি জান কেমন ছিলেন। কবি শেষ কথায় লিখছে দেখুন, গরিবে তোমার যখন আসবে সন্তান, পড়বে তখন তোমরা কোরবান, পড়বে যখন ছিল কাদের জিলানী, পড়তো কোরআন কাদের জননী, জন্ম নিল যখন গৌসুল আজম, জন্ম নিল যখন গৌসুল আজম, 18 পারা হাফেজ কোরআন, 18 পারা হাফেজ কোরআন। মা ও সোনার মা, পর্দা ছিড়ো না, পর্দা ছিড়ো না। আব্দুল কাদের জিলানীর আম্মি জান কেমন ছিল? আব্দুল কাদের জিলানীকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছে, হুজুর আমার সন্তানকে আপনি হাফেজে মাওলানা বানাবেন। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করছে, হুজুর বলো তো সন্তান আব্দুল কাদের জিলানী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আব্দুল কাদের জিলানী উত্তর দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ সুবহানাল্লাহ বলবে না? ভালো লাগছে না নাকি? আর আজকে আমাদের বাচ্চাদের জিজ্ঞেস করা হয়, যদি বলো তো আলে সিন, তা বলবে গরু সিং, তাই তো নাকি? যদি বলা হয় যে আলিয়ে বা, তা বলবে যা। এমন অবস্থা হয়ে গেছে। তবে আমি কিন্তু পরপর যে কটা শুনেছি সব সাবজেক্টের উপরে। এর পরবর্তীতে আসবো যারা প্রেম ভালোবাসা করে সুসাইড করে, তাদের অবস্থা কি হবে, পুরুষের পর্দা কি।